একটু শুনতে চাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার লিফলেট দেশব্যাপী সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রংপুর ৩ আসন রংপুর সদর উপজেলার ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী, পেশা কিংবা ধর্মের মানুষের সঙ্গে পরামর্শ এবং গণসংযোগ করছেন। এরই আঙ্গিকে ৩১ অক্টোবর সন্ধ্যায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর এলাকায় উপস্থিত হন শামসুজ্জামান শামু। এ সময় সেখানকার হরিমন্দিরে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সাধারণ জনতার সঙ্গে সাম্প্রদায়িকতার মেলবন্ধন তৈরি এবং পূজার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন শামসুজ্জামান শামু। আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের সবার এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। আমরা যখন মাকে ভালোবাসি, আমরা সেখানে আমাদের দেশকেও ভালোবাসি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই দেশে আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আছে, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ অন্যান্য ছোট ছোট গোষ্ঠীর যারা ধর্মের মানুষ আছে। আমরা সবাই মিলে কিন্তু বাংলাদেশি, নাকি বলেন আপনারা? বাংলাদেশি আমরা এই দেশের নাগরিক। এখানে আমাদের সবার সমান অধিকার। এখানে কোনো ধর্মের, আমাদের দেশটা কখনো ধর্মের ভিত্তিতে গঠন হয় নাই। কিন্তু আমাদের ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, তখন কিন্তু হিন্দু মুসলমান সবাই যুদ্ধে গেছে, তাই নাই? আমাদের এই যে জুলাই যে আন্দোলন হলো, গত ২৪শে জুলাইয়ের আন্দোলন, তখনও কিন্তু এই আন্দোলনেও কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা ছাত্রছাত্রী বা যারা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, সবাই কিন্তু সব ধর্মেরই মানুষ ছিল। এই জন্য আমি বলবো যে এই দেশটা আমাদের সবার, ধর্ম আমাদের যার যার, আমাদের উৎসবও যার যার, কিন্তু আমরা একজন আর একজন উৎসবে যাতে সহযোগিতা করি, যাতে সে সুন্দরভাবে উৎসবটা পালন করতে পারে, এই জন্য আমাদের পক্ষ থেকে সবাই সহযোগিতা থাকা উচিত। যেমন আজকে এখানে দাদা আমাকে দাওয়াত দিতে গেছিলেন, দাওয়াত দিয়ে বলছে যে দাদা আপনি পূজায় আসবেন। তা আমি তো মুসলিম ধর্মের মানুষ, কিন্তু আমি দাদার দাওয়াতে, হিন্দু ধর্মের দাওয়াতে আমি এখানে উপস্থিত হয়েছি। তার মানে আমি মনে করি যে সব ধর্মের মানুষ, যে ধর্মের মানুষই আমাকে ডাকুক না কেন, তাকে সহযোগিতা করা, তাকে উৎসাহিত করা, তাকে তার ধর্ম পালন করার জন্য যত রকম সহযোগিতা করা, সেটা করা দরকার। আমার একটা আবেদন আছে, আপনারা কি শুনবেন নাকি মনে কোনো কিছু করবেন? একটা আবেদন আছে আমার। সেই আবেদনটা হচ্ছে, যদি আমি না করি পরে বলতে পারেন যে ভাই আপনি তো আপনার কথাটা বলেন নাই আমাদেরকে। সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সবাই আমরা জানি নাকি, ফেব্রুয়ারি মাসে। সেই নির্বাচনে আমি বিএনপি মনোনীত প্রার্থী হতে ইচ্ছুক, প্রার্থী হতে চাই। হয়তো আল্লাহ যদি কবুল করে, তাহলে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা নিয়ে আমি জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ যদি চায়। আপনারা তো আমার সাথে সবাই থাকবেন নাকি? এখানে যারা যারা ভোটার আছেন, যারা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে আপনারা থাকবেন, আমাদের ধানের শীষের সাথে থাকবেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। নাকি বলেন আপনারা? এই বোনেরা কি বলেন? আপনারা একটু বলেন, আপনারা আছেন তো? আছেন আপনারা, এই জন্য ধন্যবাদ। আর আপনাদের যে কোনো সমস্যা, ভালো মন্দ, আমার সাথে যোগাযোগ করবেন। আমি সব সময়, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখছে, আমি সবসময় আপনাদের পাশে থাকবো, সবসময় আমি আপনাদের সহযোগিতা থাকবো ইনশাআল্লাহ।